নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস লাইফস্টাইলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা বাঙালি এবং কলকাতার বাইরে থাকি তারা কিন্তু সবাই কলকাতার বিরিয়ানিটা ভীষণভাবে মিস করি। তাই আজ বাড়িতেই বানিয়ে নিলাম। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু হয় ভীষণ টেস্টি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে বিরিয়ানি বানালে আপনাদের বিরিয়ানিও হবে খুব ঝরঝরে। প্রথমেই হাফ কেজি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। অবশ্যই একটু ভালো কোয়ালিটির বাসমতি চাল নেবেন। আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, বিরিয়ানির আলু যেমন হয়। আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি, যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢোকে। আমি এখানে নিয়েছি বাসমতি চাল, যেটা আগেই দেখালাম। এখানে আলু, এখানে আমি নিয়েছি 4-5টা কাজু একটু পাউডার করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। এখানে আদা রসুনের জুস, বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর, টক দই, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, আর এখানে কিছু গোটা মশলা আছে, যেমন দারুচিনি, বড় এলাচ, লবঙ্গ, জয়িত্রী, ছোটো এলাচ, জায়ফল, ঘি, তেল, আর এখানে আছে কুচনো পেঁয়াজ। আর এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রামের মতো। আমি চিকেনটা একটু ছোট পিস করেছি, আপনারা চাইলে বড় পিস রাখতে পারেন। আমি এখানে কিছু এসেন্স নিয়েছি, তার মধ্যে এটা হলো বিরিয়ানি এসেন্স, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, এটা অর্গ্যানিক, আর এখানে হচ্ছে এটা হচ্ছে গোলাপ জলের এসেন্স। এটা কিন্তু গোলাপ জল না, এটা এসেন্স, এটাও কেওড়া এসেন্স। এগুলো জল না, এগুলো এসেন্স। এসেন্সটা পরিমাণে একটু কম লাগে, মানে ধরুন যদি আপনার গোলাপ জল লাগে 2 চামচ, তাহলে এসেন্স আপনাকে হয়তো 1 চামচ দিতে হবে। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আলুটা নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, লঙ্কার গুঁড়ো, 3-4 ফোঁটা ফুড কালার, আর দেব 1 টিস্পুন কেওড়া জল, 1 টেবিল চামচ সাদা তেল, নুন, আর 1 বাটি জল দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব। এখানে নুন ও সামান্য ফুড কালার দিয়ে চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি। ফুড কালার ইউজ না করতে চাইলে আপনারা সেক্ষেত্রে কাশ্মীরি মির্চও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে চিকেনটা লাল করে ফ্রাই করে নেব। চিকেনটা তুলে নিয়ে ওই একই তেলেতে সিদ্ধ করা আলুটাও লাল লাল করে ফ্রাই করে নেব। আর চিকেন আলু দুটোই খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখানে এবার বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এখানে কড়াইটা একটু কালো হয়ে গেছে, তাই পরিষ্কার করে তেলের মধ্যে আমি গোটা এলাচ, দারুচিনি, টক দই, আদা রসুনের জুস, বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কেওড়া জল ও 1 বাটি জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে রাখবেন। এখনও গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধই আছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব।
চিকেনটা ফুটে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটা মিশিয়ে নিচ্ছি। একদিকে আমি ভাতটা করে নিচ্ছি। এর জলটার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ওই জলের মধ্যে সামান্য নুন ও একটু তেল দিয়ে দেব, যাতে ভাতগুলো খুব ঝরঝরে হয়। চালটা 75%ই কুক করতে হবে, আর অবশ্যই ভাতটা নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেব। এবার পালা লেয়ারিংয়ের, যেটা বিরিয়ানির মেন পার্ট। এখানে আমি চিকেন আর আলু পুরোটাই দিয়ে দিলাম। এক বাটির মতো ঝোল আলাদা করে রেখে বাকি ঝোলটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি খোয়া ক্ষীর। অল্প একটু কাজু পাউডার। এটা হচ্ছে প্রুনস। আমি আলু বোখরা পাইনি, তাই প্রুনস দিলাম। আপনারা আলু বোখরা পেলে অবশ্যই দেবেন। এবার দিচ্ছি সামান্য একটু ঘি। এবার দিলাম বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি বেরেস্তা। এবার কিছুটা ভাত দিয়ে দেব। কিছুটা ভাত দিয়ে একটা লেয়ার করার পরে এখানে আমি বেরেস্তা, বাকি কাজু পাউডারটা আর খোয়া ক্ষীর দিয়ে দেব। যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা সামান্য একটু দিয়ে দেব। এখানে আমি বাকি গ্রেভিটাও দিয়ে দিলাম এবং তার সাথে কিছুটা ঘি দিলাম এবং কিছু এসেন্স দিলাম। তার মধ্যে বিরিয়ানি এসেন্স, গোলাপ জল এসেন্স এবং কেওড়া এসেন্স আছে। আপনারা যদি এসেন্সের পরিবর্তে জল ব্যবহার করেন তাহলে অবশ্যই 2 টেবিল স্পুন করে দেবেন। আমি এখানে 1 টেবিল স্পুন ইউজ করেছি। সামান্য ফুড কালার জলে গুলে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। উপর থেকে আবারও কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি।
এখানে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিটা এর মধ্যেই দম হবে। তাওয়াটা খুব ভালো করে গরম করে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। এটা 45 মিনিট এইভাবেই থাকবে। এখানে আমাদের বিরিয়ানি একদম রেডি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে, না একটার সাথে একটা একদমই লেগে যায়নি। আর টেস্টও অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার বিরিয়ানি বানাবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।